আজকে তোমাদেরকে এমনভাবে আবড়ার আচার বানানো শিখিয়ে দিব, একবার এটা যাকে বানিয়ে খাওয়াবে বারবার কিন্তু সে তোমার হাতের আচারই খেতে চাইবে। মানে এতটা লোভনীয় আর এতটা মজার, যেটা তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো। তো সকল টিপস ফলো করলে কিন্তু তোমাদের আমড়ার আচারটাও ঠিক এরকমটাই হবে, খেতে জাস্ট অসম্ভব মজার হয়। এটার টেস্ট না করলে তোমরা কখনোই বুঝতে পারবে না যে আচার খেতেও যে এত মজার হয়। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণে আমড়া। আমড়াগুলোকে প্রথমেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাটিংটা কিন্তু তোমরা চাইলে বটি দিয়েও করতে পারো, আবার চাইলে চাকু দিয়েও করতে পারো। তবে আমার কাছে সুবিধার মনে হয় বটি দিয়ে, আর এটাতে করে শেপটাও কিন্তু সমান হবে, সুন্দর হবে। তো চাইলে কিন্তু তোমরা বটি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি, হাফ কেজি আমড়ার জন্য। তো এখানে আমি আরও ২ টেবিল চামচের মতো চিনি বাড়িয়ে দিলাম, যেন মিষ্টিটা ভালো হয়। তো তোমরা যারা মিষ্টি কম খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিবে। আমি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবেই রেস্টে রেখে দিতে হবে। চিনিটা গলে কিন্তু শিরা হয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে আচারটা বানানো শুরু করবে। এই আচারটা বানাতে কিন্তু একদমই প্যারা নেই। এখন তোমাদেরকে একটা স্পেশাল মসলা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমেই শুকনো খোলায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু টক ঝাল মিষ্টি, মানে একটু ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না। তাই এখানে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। ১ টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়েছিলাম। খুব ভালোভাবে টেলে এটাকে একটু ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো এখানে কিন্তু চিনিটা গলে শিরা হয়ে গেছে। তো এখন এই শিরা সমেত এই আমড়াটাকে প্যানের মধ্যে দিয়ে দিব। কোনো রকম তেল ছাড়া কিন্তু আজকের এই আচারটা আমি বানাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বানাতে পারো। এই আচারের আরো একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। 1/4 চা চামচের মতো, মানে খুবই সামান্য। আর লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি এটা একটু ঝাল করব। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা কমিয়ে দিতে পারো। তো লঙ্কার গুঁড়ো আমি এখানে ১ চা চামচের মতো দিয়েছি। আর কোনো মসলা এখানে ব্যবহার করছি না। একদম লাস্টে গিয়ে যে মসলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, ওই মসলাটা এখানে দিতে হবে। আর এই আচার বানানোর একটা পদ্ধতি, চুলার আঁচটা কিন্তু থাকবে একদম লো হিটে। আর এটা কিন্তু অনেকক্ষণ জাল করতে হবে। মানে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে জাল করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্যারা নেই। কারণ এটা নাড়াচাড়া করলে কিন্তু উল্টা ভেঙে যেতে পারে। তাই বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এটা এরকমই থাকতে দাও। আর একটু পর পর জাস্ট নিচের দিক থেকে উপরের দিকে এভাবে একটু এনে দিবে, যেন তলানিতে না লাগে। আর চুলার আঁচটা যেহেতু অল্প আছে, তাই এটি কিন্তু তলানিতে লাগার সম্ভাবনাও কম। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে প্রায় ৩০ মিনিটের মতো কিন্তু জাল করেছি। আর পরবর্তীতে দেখো কত সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখেই ভালো লাগছে, তাই না? এই আচারটা খেতেও না অসম্ভব মজার হয়। তো একদম লাস্টের দিকেই কিন্তু আমি এখানে সামান্য একটু বিট লবণ এড করলাম। ১ম এ কিন্তু এখানে আমি কোনো রকম লবণ দেইনি। আর লাস্টের যে মসলাটা ছিল আগে থেকে বানিয়ে রেখেছিলাম, ওই মসলাটা এখানে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে-চেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করব না, কারণ দেখতেই পাচ্ছ শিরাটাও কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে। নামানোর পরে আরো এটা ঘন হয়ে যাবে। জাস্ট মসলাটা দেওয়ার পরে একটু নেড়ে-চেড়ে চুলাতে ২ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এনাফ। এই আচারটা রান্নার একটা টিপস হচ্ছে, মনে রাখতে হবে যে ১ম থেকে শেষ অবধি চুলার আঁচটা থাকবে লো হিটে। তো এই টিপসটা ফলো করে যদি তোমরা আচারটা বানাতে পারো, তোমাদের আচারটাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আমড়ার আচার একদম রেডি হয়ে গেল। মানে এটা খেতে এত বেশি মজার হয়, আগেই বলেছি আমি তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না। এটা মুখে দিলে বোঝা যায় যে এটার টেস্ট আসলে কতটা। তো আমি কিন্তু এবার দিয়ে ২ বার বানানো হয়ে গেল এই বছরই। আরো বানাবো সামনে। তো আমার আবার একবারে বেশি করে বানিয়ে রেখে দিতে ভালো লাগে না। আমি যা বানাই সেটা আমার কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে যায়। ১ দিন অথবা ২ দিনের মধ্যেই শেষ হয়ে যায়, আমি আবার বানাই। তবে এইটাই কিন্তু তেল ছাড়া বানানো হয়েছে, শুধুমাত্র চিনি দিয়ে। তো জল ছাড়া, তেল ছাড়া। এটাই কিন্তু তোমরা চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবে। এটা কিন্তু নষ্ট হবে না। তো নরমাল
টেম্পারেচারে রেখে ফ্রিজের, তো এটা কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারবে। দেখো আচারটা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে। অসম্ভব মজার হয়েছে, অসম্ভব মজার। একদম ছোট থেকে বড় সবাই কিন্তু আমার হাতের এই আমড়ার আচারটা অনেক বেশি পছন্দ করেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, তারপরও আমি চেষ্টা করেছি সকল টিপস ফলো করেই শেয়ার করার। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করার। তো আচারটা আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে মানে কতটা সুন্দর হয়েছে। গরম, গরম আচার খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ডাল ভাত, খিচুড়ি এই খাবারগুলো যেন আচার ছাড়া জমেই না, তাই না? তো দেখো আমি একটু বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম। এখন খাবো তাই। মানে দেখেই এতটা লোভ লাগছিল। যে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আশা করছি যদি সকল টিপস ফলো করে তোমরা আচারটা বানাও, তাহলে তোমাদেরটাও এইরকমই সুন্দর হবে, পারফেক্ট হবে। আর সবার কাছ থেকে কিন্তু প্রশংসাও পাবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যদি কেউ এটা বাসায় ট্রাই করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আচারটা কেমন হলো। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমি এখন আচারটা খাই আর এনজয় করি। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।